মালিক ইবনে দিনারের একমাত্র মেয়ে। একদিন মালিক ইবনে দিনারে ওরকম শরাব লইয়া বইছেন, পুতল থাকি গ্লাসের মধ্যে শরাব ডালিছেন, ফিলাইতা খুব খেসিয়া নেশায় ধরছে। ছোট হরুতা আঞ্জা করিয়া বাবারে ধরন নাইনি, দৌড়াইয়া মেয়েটা আইসা আইয়া হাত লাগাইয়া বোতল ফালাই দে, গ্লাস উল্টাইলাই, সারা শরাব গ্লাসও রয়ে গেছে নাইনি ফোড়ার বাদে, না ফুড়ি গেছে, সারা ফুড়ি গেছে। আর এই সময় ধরছে নেশায়, নেশায় ধরার পরে এখন চেন এখন খিতা হইতো। মালিক ইবনে দিনারে এখন পরিমাণের গুছা উঠিছে, ফুড়ি আষাঢ় মারি মারি লেইতানি গীতানি ওলা গুছা উঠিছে। কিন্তু আর শুনে কোন কারণে একমাত্র মেয়ে, আর কোনো সন্তান নাই। মেয়ের মায়ার কারণে মেয়েটারে মারছই না। ও বাইরে কয়েকদিন গুজরিয়া গেছে, মেয়েটা আপনার সামান্য আকলওয়ালা বনি যায়। 10-12 বছর হরু তার আকল হয়ে যায় নাইনি। 10-12 বছর বয়স হওয়ার পরে এই সময়ে এই মেয়ে মা বাবারে বড় সুন্দর হয়ে মাথাইত্রা আসনি ফাসনি সন্ত্রা। এমতা অবস্থায় যদি এক সন্তান থাকে আর এই সন্তানটা মারা যায়, মা ওপর মনে বড় খুশি আনন্দ আইব নাকি তা কোন চাই? হ্যাঁ, মানুষ পাগল হয়ে যায় নাইনি। হ্যাঁ, সন্তান মারা গিয়ালে সন্তানের মহব্বতে মানুষ পাগলর বেশ হয়ে যায়। হায় রে হায়, একমাত্র সন্তান এওটাও মারা গেল। মানুষে বড় খান্দে। হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি বড় খান্দা কুটি খতরা, কান্দা কুটি খরি খরিয়া রাত্রে একবার ওলা খান শাবান মাসের 15 তারিখের রাত ঘুমাইছেন। হঠাৎ রাত্রে ঘুমানোর পরে স্বপ্ন দেখুন কিয়ামত কায়েম হয়ে গেছে। এমন স্বপ্ন দেখলা কিয়ামত আরম্ভ হয়ে গেছে। আর পিছন থাকি বড় একটা আজদা আইছে, সাপ। সাপে এমন ভাবে খুদানি লাগাইছে, মালিক ইবনে দিনারে আগইয়া দৌড়াইত্রা। আর বড় অজগর সাপ, অজগরের মতো একটা সাপ খল্লা তুলছে আর খুদাইতে আছে। মালিক ইবনে দিনার, থামো, তোমারে আমি সুপ মারতাম। সাপে খুদানি লাগাইয়া হাল্লি উবাইবাই নি হজর। সুপ মারার লগে লগে আলদে মারতে হয় না, আমার উপরে পড়িস না, ওলা দৌড়ায় আলদর বিষ। আলদে সুপ মারতে সময় আমার উপরে পড়িস না, হরিয়া পড়। ও পরিমাণর তার কিতা বিষ। আলদে মানুষের মাসলো হুঁসলাইনি, মারি দিতে খাম শেষ। আলদে মানুষের মারে না, আস্তে উপর তো হওয়া যায় না নি কোনো সময়। যাইতে ফেট থরি দৌড় দিছে দেখা যায়, ফেট মারে না। মারে যদি তার বাসন নাই, ও পরিমাণর তার বিষ। আর মালিক ইবনে দিনার যে সাপে কুদার, এগুই সাধারণ সাপ নাই। এমন ভাবে কুদানি লাগাইছে পিছনে দিয়া। আর মালিক ইবনে দিনারে আগইয়া দৌড়াইতে দৌড়াইতে কোনো লোক পাই না। সামনে গিয়া পাইলা এক বৃদ্ধ ব্যক্তি। কইলা, রে বাবারে তোরা সাহায্য করো, সাপকে মারে। এই বৃদ্ধহীন কইলা, ও বাইরে তোমারে আমি সাহায্য করতাম, এই পরিমাণের শক্তি নাই, তুমি আগে দি দৌড়াও। ও নটিলার মধ্যে ঘর আছে, ঘরের মধ্যে যাও চাইন, ওখানে যদি তোমার খেও তাকিয়ে তখন তোমারে সাহায্য করবা। আমার এই সাহায্য করার মতো কেউ নাই, আমার এই শক্তি নাই, তোমারে যে সাহায্য করতাম, তুমি আগে দি দৌড়াও। মালিক ইবনে দিনার আগে দি দৌড়াইতার পিছনে দি সাপে কুদাইতে আসে। আস্তে আস্তে গিয়া পাহাড়ের মধ্যে টিলার মধ্যে উঠিছে। উঠার পরে দেখুন এখানে এত সুন্দর একটা বিল্ডিং বানাইয়া রাখা। তাই যে সময় দৌড়াইয়া যাইতরা, উঠানো যাওয়ার পরে কইলা, আসনি কেউ আমার সাহায্য করে নেওয়ালা। ও সময় মালিক ইবনে দিনারে দেখুন যে মেয়েটা মারা গেছে। ও মেয়ে গর্তা কি দৌড়াইয়া বাহির হইছে। হায় রে হায়, বাবারে দেখার লগে লগে মেয়ে লাফ দিয়া আগে দিয়া বইছে। ও বাবা, তোমার কি তো হইছে বাবা? হইতে সময় বাবাই চকুর জল ছাড়ি ছাড়িয়া গয়নার খুন মাগো, তুমি ওখানে নি বলে। ও বাবা, আমি ও জায়গার মধ্যে আল্লাহ আমারে দিছে। নাবালিক মেনানি, নাবালিক সন্তান মারা যাওয়ার পরে আল্লাহ জন্নতি বানাইলাই। মে বাহির হইছে, বাহির হওয়ার পরে কইন, ও বাবা
তুমি এত পেরেশান খেনে। ও সময় দেখছেন যে পিছন থাকি সাপে খুদাইয়া লইয়ার বাপরে ঠনহা ধরছেন বাপরা তো মেয়ে ডাইন হাত দি বাবারে ধরছেন আর বাম হাত দি সাপরে ইশারা দিছেন, হে সাপ খবরদার আগে দিয়ে অগ্রসর হইস না, তুই জায়গার মধ্যে থাক। মেয়ে যে সময় হাত তুলা মারছে সাপ উবাই গেছে, দেখলাইনি পাওয়ার। হি বৃদ্ধ ব্যক্তি উদ্ধার করতে পারলা না। আর মেয়েদের সময় হাত তুলা মারে কইলা আগে দিয়া রাইস না, কইতে সময় সাপ জায়গার মধ্যে তামি যায়, আগে দিয়ে না সাপ। হ্যাঁ, আগে দিতে সময় আইল না। ও সময় মায় বাবাই মেয়েরে কই মাগো তুমি জায়গার মধ্যে খিতা খড্ডায় বলে আমি মারা যাওয়ার পরে আল্লাহ আমারে বেহেশত দিলাইছো। মেয়ে বাবার চেহারা বাসাইন সাইয়া ফড়ই, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ও আব্বা জান এখনো তোমার এই সময় হইল নাইনি। ও আব্বা এখন পর্যন্ত তুমি এই সময় আইল নানি, আল্লাহর যাত্রে ডরাইয়া তওবা করার মতো এই সময় আইল নানি। যে সময় ছোট মেয়ে কোরআন শরীফের আয়াত পড়িছেন, পড়িতে সময় বাবায় কইল মা গো তুমি কোরআন শরীফ পড়া জানো নি? বলে হ্যাঁ আমি কোরআন শরীফ পড়া শিখিলাইছি। মানুষ মারা যাওয়ার পরে কবরের ভাষাটা কিতা হইব কোনজন, বাংলা না ইংলিশ? আরবি। মানুষ মারা যাওয়ার পরে মানুষের কবরের ভাষা আরবি, কোরআন শরীফের ভাষা আরবি, জান্নাতি মানুষের ভাষা কিতা? আরবি। বাবাই জিজ্ঞাসা করার পরে কইল হ্যাঁ আব্বা আমি কোরআন শরীফ পড়া জানি। বলে মা গো ও যে আমার একটা সাপে খুদাইয়া লইয়া আইল, তুমি তো সাপের ইশারা দেওয়ার লগে লগে সাপ থামি যায়। পিছনে একজন মানুষ পাইলাম দুর্বল মানুষ, এনারে কইলাম সাহায্য কর্তা, কিন্তু তুমি আমারে সাহায্য কর্তা পারলা না। বলে ও বাবা এখনো তোমার তওবার সময় আইল নাইনি। পিছনে যে ব্যক্তি দেখছো দুর্বল রাখ, এই ব্যক্তি চিনছনি? বলে না। বলে এই ব্যক্তিটা আসলে মানুষের সুরত ধরাই আল্লাহ দেখাইছেন, এটা হইল তোমার নেক আমল, যেটা তুড়া তুড়া যেটা আমল করো এই আমল রে আল্লাহ দেখাইছেন যে ওলা দুর্বল। তোমার নেক আমল যেখানে নিকনেন ওলা দুর্বল। সবল মানুষ হইলে সাপ দেখার লগে লগে লাঠি লইল নে আর কুদাম দিল নে, ওলা নাইনি। সাপ দেখি আনলে লাঠি ওলা হাত লোহার বাদে আর সাপ আগুইবনি, সাপে দেখবো, ওলা নাইনি। বাঘে আপনারে খুদাইয়া লইয়ার ওই সময় যদি ওলা দাঁত থাওয়াই আগুইবনি না, ডরাইব হকলর জানো ডর আছে নাইনি। হ্যাঁ, আর না ওলা যদি থাওয়াই বলে আগুয়া ফুড়িলেই আগুইবনি। আত্মীয় দেখিয়ে ডরাই যায়, ওলা বুঝাই মাউতে বুঝাইলা তো আত্মীয় ভাগলামি করে বুঝাই দিয়েছে সময় খান বেরিয়া মারে ভার ও ঠান্ডা হয়ে যায়, ওলা নাইনি। পাগলামি সমস্ত ছুটি যায় গিয়া, আর না হয় মাউতে যেমনে খাসিব। হ্যাঁ, সুন্দির বেদি ডান্ডা একবারে ফেট সহকারে লইব আর ফেট ফেটি দৌড়াইবা আগে দি, ওলা নাইনি। ও সময় মেয়ে উঠিয়া কয় ও আব্বা এই যে দুর্বল ব্যক্তি দেখছো, এই দুর্বল ব্যক্তিটা হইল তোমার নেকা আমল। তুমি যে আমল করো আমল ইগনাইন খম, যে খম আমলের কারণে আল্লাহ তোমার দুর্বল আমল অনুপাতে মানুষের সুরত ধরাইছেন, যে দুর্বল আমল হওয়ার কারণে খম আমল হওয়ার কারণে তোমার এই সাফর প্রতিবাদ করতে পারছে না তোমার নেকা আমলে। ও বাবা এখনো তোমার তওবার সময় আইল নাই, তওবা করো নাইনি। ও সময় বাবা এদের সময় মেয়ের এই কথাগুলা শুনলা, শোনার লগে লগে চক্ষুর জল ছাড়ইনার কইন। মেয়ে উঠিয়া কইন আব্বা জান এখনো শরাব ছাড়িলাই নাইনি। হইতে সময় মেয়ের সামনে কইন মা গো আমি আজ থাকি তওবা করিলাই আর আমি কোনোদিন শরাব পান করতাম না। সুবহানাল্লাহ হইতে না কয়া খান্দে খান্দি ঘুমতেই সোজা গইছুন, ঘুমতাই সোজা গইয়া আল্লাহর দরবারত তওবা করুন আর কইন রে আল্লাহ আমি আর কোনোদিন শরাব পান করতাম না, আমারে মাফ করিয়া দেও। মালিক ইবনে দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি
মালিক ইবনে দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি ঘুমতাই উঠিছেন, উঠিয়া আল্লাহর দরবার তওবা করছেন। আল্লাহ তাআলা জানাইয়া দেন, ও মালিক ইবনে দিনার, আমি তোমারে মাফ করে দিলাম না অনে শাবান মাসের 15 তারিখের রাত হওয়ার কারণে। শাবানের 15 তারিখের রাত কোনটা? 14 তারিখ দিনগত রাত, এটা কোন রাত? সবে বরাত। সবে বরাতের খাতে আমি তোমারে মাফ করে দিলাম, যার কারণে ও আল্লাহর বান্দা হল মানুষ মারা যাওয়ার পরে মানুষের বুড়া আমল যেটা আছে, এই বুড়া আমলে সাফর সুরত দরিয়া মানুষরে কুদায় যখাত আপনি আদায় করতে নাই কাল কিয়ামতের ময়দানো। এই জায়গাতে সাফর সুরত ধরব দরিয়া তোমারে পিছন থেকে কুদাইব, কুদাইয়া লইয়া যাইব গিয়া তোমারে কুদাইয়া ধরব দরিয়া তোমার গলার মধ্যে বেড়ি দিব। কুদাইয়া গিয়া তোমার মধ্যে উঠিব, উঠিয়া গলার মধ্যে বেড়ি দিব, বেড়ি দিয়ে তোমারে খামড়াইতে থাকবো, জাবড়াত খামড়াইব, তোমার গালর মধ্যে পেশানির মধ্যে সুপ মারবো। আর এটার বেদনা তুমি সহ্য করা সম্ভব হইতো না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাওবুদ ভাইলা কিতা মালর জখাত দেওয়া কিতা কই না দেওয়া লাগবো, তার লাগিনি হইতরে না। মালর জখাত খে খে দিবা, তুলা মালর চাই বাকি গুলো নানি পয়সা খরচ হইতে রাজি নাই। নাই জখাত ইখান খেয়াল করবা। আমার মাত বুধবাই শুননি, জখাত মানুষের আইজ খাইল যদি 50,000 টাকা আপনার ঋণ টিন বাদে বৎসর অগুণ আয় হয়, তা আপনার উপরে জখাত আই যায়। ঋণ টিন বাদে এতে আপনার যদি গাড়ি দোকান থাকে, এখন আপনার ব্যবহারের মনে করেন বাজারও যাইতা আন না, স্কুলও যাইতা আন না, হয় বা যাইতা আপনি ইখান চড়াচড়ি করুন, ইখানও জখাত লাগতো নাই। যেখান দিয়ে আপনি রুজি করুন ওখানেও আপনার বৎসরও জখাত আই যাব। রুজির লোকে গাড়ি লইছেন, বলদ 2 জোড়া আছেন, 1 জোড়া দিয়ে আপনি আলছেন, এই জোড়াতে আপনার জখাত আইতো নাই। যে জোড়া আপনি খাম খাত খতরা রুজির লাগি লইছেন বা ওখান দিয়ে হাল চাষ করিয়া রুজি খতরা, ও জখাত আইব। মাতবুত বইছেন নি? ঠেটকার দোকান এখান দিয়ে আপনার খেত করুন আর এখান দিয়ে রুজি করুন আলছুইয়া, ওখানেও জখাত আইব। গরুর গাই আছে দুগু দুধ খাইবার, এখন এগুর দুধ আপনি খাইন আর এগুর দুধ বেচিয়া ব্যবসা ওর আপনার পয়সা লইতরা। যেগুর দুধ খাইন এগু আপনার জখাতর নাই, আর যেগু ব্যবসার লাগি দুধ বেচিতরা বেচিয়া আপনার ফায়দা ওর, ওগুর জখাত আইব। গুলমুল মাত হইল নিজের নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা আছে, ব্যবহারিক জিনিস দরকারি, এটার জখাতায় না। আপনার ব্যবসা তিজারতর লাগি আপনি বাজারও বিটা লইছেন ব্যবসার লাগি, ওইটার জখাত আইব। মাত বুঝবাইছেন নি? আপনি রইবার লাগি বিটা এগুলো লইছেন, আর নাই ঘর বানাইছেন 60 তালা, 2 তালাতে আপনার রইতরা, 2 তালা আপনি বাড়া দিতরা, হৌ 2 তালাতে আপনার জখাত আইব। মাত বুঝাইতাম পারছি নি আপনারা? আল্লাহ আমরা সহি সমুজ দিত, আইজ হাইল মুসলমানে জখাত দিতরা না করে খালি বিপদ হতরা। ইটা মানুষের বুঝানিও যায় না, মানুষে বুঝলো হয় না, লয় না কিতার লাগি বলে বছর ফুরার বাদে হিসাব করলে দেখা যায় 5,000 6,000 খেরোর 10,000 টাকা হয়ে যার জখাত। 10,000 টাকা দিলেইতাম নি আমি, হ্যাঁ 10,000 টাকা খামনায় দিবার, ও খামনায় দিবার হইয়া তৈল 2-3 বছরের ভিতরে 10,000-এর জায়গাত আপনার 10 লাখও যাইতে পারে। হৌ জেলা কইছিলাম ময়লা, জখাতটা হইল মালর ময়লা জেলা। আমরা শরীর গামিয়া শরীরও ময়লা জমে চুলকা খাজুয়ায়, অনুরূপভাবে মালর জখাত যদি আপনি আদায় করেন না তে মালও হে খাজুয়াইব। হুদাও দিয়ে একজনে ফোন করে কইব অত টাকা আমার দেওয়া লাগবো, আল্লাহ বুঝে বার হয়েছে, অত আপনি নিয়ে দেওয়া লাগবো।
আপনি এইখান গন্ত্রা না যে আমি মাল পরিষ্কার করছি না হগুনতে হবাই দি কুদাইয়া আরো আনছে ই হুশ আপনার আন না আপনার তো ফল নাই তোলানের গিয়া আপনি থানা যে দ্রান নাই অলতা হয়ে গেছে হত টাকা দেওয়া লাগে হবাই কেইছো হামাই গেছেন ওবাই হামাই গেছেন আসল কিতা বলে মানুষের সম্পদ বিক্রি করে কোন সময় মানুষের রাসূলুল্লাহ ফরমান যে সময় অতিরিক্ত মানুষের জুলমে করিলাই জমিনও জুলুম করে আর জুলমের কারণে আপনার নিচে যে জমিন যেটা আছে এটা আপনার নেই সাময়িক দুনিয়াত হয়তো আপনার দুনিয়ার কাগজ আপনার ঠাইন আছে এই জমিনের মালিক কে আল্লাহ নাইনি আপনার টিফর নিচে যে মালিক আপনার আয়ত্তে আছে ও জমিনে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে ও আল্লাহ ই জালিমর নিচে আমারে রাখিও না হে আল্লাহর কাছে ফরিয়াদ করিয়া তোমার তলতাই বারোই হারছে রেকর্ড তোমার এখন ইগনাইন হরতায় খিলা বলে ওবা আটিয়া দ্বারা আখতা দেখায় বিপদ পড়ে গেছো টেকা নাই ইগনাইন বেচা লাগে জমিন বেচা লাগে খিতার লাগি বলি জমিন আগে হরিয়া আসছে তোমার তল থাকিয়া আল্লাহর কাছে ফরিয়াদ করিয়া হরিয়া আছে এখন তুমি বিপদ পড়িয়া বেচরায় তুমি দেখায় বিপদ পড়িয়া বেচরায় আসলে হে হরিয়া গেছে কি তোমার তল থেকে আল্লাহর কাছে খুঁজিয়া ইটা মানুষরে মুসলমান হলরে বুঝানি যায় না বুঝলেও মানুষে বুঝে না তোরা পয়সা খরচ হয়ে দিব হ্যাঁ 5-6 টাকা বছরও জখাত দেওয়া লাগবো কেউ আছে 10,000 টাকা আর ইলা মানুষ আছে না লাখ লাখ টাকা মানুষে জখাত পাঠের সেটকল আছেন তারা বছরও হিসাব করব হিসাব করিয়া লাখ লাখ টাকা জখাত পাঠের তারার মাল কমে না নি না কমে না কেনে বলে জখাত তুমি দেখবাই বলে আমার মালটা কি 10,000 টাকা জখাত গেছে আমি আদায় করেছি যদি সুন্দর করি হিসাব করি এই জখাত আদায় করো এই 10-এর জায়গাত 50,000 টাকা আপনার ব্যবসা তাইব তুমি বুঝতেইও নাই যে ই মালত তোমার অনুমান 10,000 টাকা ব্যবসা পাইতে আনো বেচা যাওয়ার পরে হয়তো 15,000 না 20,000 টাকা পাইলি ভাই কিতার লাগি বলে হোক পরিষ্কার মাল দি ব্যবসা খসলায় আল্লাহ তাআলা আপনারা আমরা সমস্ত সহি সমজ দান করুক সারা হোক আল্লাহুম্মা আমিন নামাজ হইছে না ওই হিসাবে আমি দেখলাম যদি নামাজ পড়াত লাগুনতে মানুষ আরো সিতুবিতু হইবা হ্যাঁ ওটার লাগি নামাজের শেষ অন্তরের যার কারণে আপনারা নামাজ পড়িলে আর ওখানেও শেষ করিলাই মুখতসর একবার সালাম দিলাই ইয়া নবী সালাম আলাইকা या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह सैयद नबी गो अपनी जिनोरे ते पैदा शेनुरे तमाम जहानो पैदा अपनी जे आशिकीদের গলার মালা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা सलावतुल्लाह अलैका सैयद या रसूल अल्लाह ओ गुम्मतेर दरदी नबी या हबीब अल्लाह आमारी মনে
নবীর বাসনা ও নবী যেতে চাই সোনার মদিনা কোন পথে হইব রওয়ানা বলে দাও শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ आपका तशरीफ ले आना वक़्त भी कितना सुहाना जगमगा उठा ज़माना और गाते ते ताराना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या रब्बी सल्ली व सल्लिम दाइमा अला नबीका खैर खल्क़ि कुल्लिहिम